ভাইরাল মানে কি? ভাইরাল মানে অনেকজনে দেখছে, জনপ্রিয়। তার মানে আমার কাজ তো অনেকজনে দেখছে। আপনি কি জয়া আহসানকে দেখেননি যে নিজেকে নিয়ে এত গর্ব করছেন? আমি যাদের মডেল হয়ে কাজ করছি তাদের মডেল হয়ে আমার থেকে ৫ বছরের ছোট মিম, মেহজাবিন, ফারিন তারা সবাই কাজ করছে। প্রত্যেকটা লুকসে একটা ধামাকা দেওয়ার মতো। এই বিষয়টা কিভাবে মাথায় আসে? আপনার আসলে দেখবার চোখ সুন্দর আপু। সুন্দর চোখে দেখলে সবাইকে সুন্দর লাগে। নাকি ঘিরে এই যে এত আলোচনা হয়, এটা কি এনজয় করেন নাকি কখনো কখনো মনে হয় যে কেন? না, আমি এনজয় করি, কারণ আমাকে নিয়ে এখন পর্যন্ত আমার কাজ ছাড়া আর কোনো কিছু নিয়ে আলোচনা হয় না। আমার জন্য আলোচনা সমালোচনা যেটাই আসছে সেটা আমার কাজের জন্য আসছে, এবং আমি সবসময় বলেছি যে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অন্য কোনো কিছু নিয়ে আমি আলোচনায় থাকতে চাই না। আমি শুধু আমার কাজ নিয়ে আলোচনায় থাকতে চাই। আমি যাদের মডেল হয়ে কাজ করছি তাদের মডেল হয়ে আমার থেকে ৫ বছরের ছোট মিম, মেহজাবিন, ফারিন তারা সবাই কাজ করছে। তো আমি খুবই এনজয় করি। ওই যে আলোচনা যেটা বলছিলেন, যে আমি না একটা কাজ করবার সময় আমি কখনোই এটা মাথায় রাখি না যে আমি যে কাজটা করছি সেই কাজটা সবার ভালো লাগবে। ভালো লাগা বিষয়টা কিন্তু খুব আপেক্ষিক। কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না। তো যাদের ভালো লাগবে তারা প্রশংসা করবে, যাদের ভালো লাগবে না তারা তাদের ভালো না লাগা জানাবে, সেটাই স্বাভাবিক। আমি ওটার জন্য প্রস্তুত। এখন তো একটা টার্ম হয়েছে ভাইরাল, যেটাকে আমরা আসলে একটু নেগেটিভভাবেই ব্যবহার করি। কিন্তু ভাইরাল মানে কি? ভাইরাল মানে অনেকজনে দেখছে, জনপ্রিয়। তার মানে আমার কাজ তো অনেকজনে দেখছে, অনেক মানুষের আগ্রহ আছে আমার কাজের ব্যাপারে। আর আমি তো অভিনয় আর মডেলিং ছাড়া আর কোনো কিছু নিয়ে সামনে আসছি না, কোনো ব্যক্তি জীবন না, কোনো কিছু না। সো আমার কাজ নিয়ে যখন দর্শকদের এত আগ্রহ থাকবে সেটা আমার জন্য ভীষণ আনন্দের। কি টপ পড়লেন রুনা খান? এই ধরনের সংবাদে কেমন আপনার প্রতিক্রিয়া হয় যখন দেখেন এই ধরনের সংবাদ? আপনি একটা টপ পরে ছবি দিলে ওটাও একটা নিউজ। এগুলো একটু মুশকিলের ব্যাপার আসলে হয়েছে কি, এখন আমরা সোশ্যাল মিডিয়ার যুগ তো, আর ওই যে ভিউ, কমেন্ট, লাইক এসবের সময় এসে গেছে, এই কারণে একটা মুশকিল। আমি একটাবার একটু হতাশ হয়েছিলাম যখন আমি প্রথম সারির সংবাদ মাধ্যম যাদেরকে মনে করি তাদেরকে যখন দেখছি যে তারা ভুলভাবে সংবাদ পরিবেশন করছেন। যেমন গত ২ বছরে আমি যত কাজ করেছি মডেল হিসেবে, আমার ফেসবুকে যত ছবি পাওয়া গেছে তার প্রতিটি ছবি কোনো না কোনো ডিজাইনারের মডেল হয়ে শ্যুট করা। এদের প্রত্যেকের মডেল হয়ে মিম, মেহজাবিন, আমার সকল সহকর্মীরা শ্যুট করছে, জয়া আপা এদের কাপড় পরছে। কিন্তু যখন নিউজ হচ্ছে তখন বিষয়টা এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে দর্শকদের কাছে যে এটা যেন কোনো ব্যক্তিগত ব্যাপার। এটা কোনো ব্যক্তিগত ব্যাপার না, এটা পেশাগত কাজ এবং সবাই করছে। এখন আমি দেখেছি যে সংবাদ মাধ্যমগুলো সেই জিনিসটাকে ভুলভাবে ব্যাখ্যা করছে। কোথাও তারা উল্লেখ করছে না যেগুলো পেশাগত কাজ, কিন্তু এমন একটা মোড়ক দেবার চেষ্টা করছে যে এমনি সেটা দুঃখজনক। একবার একটা কথা বলেছিলেন যে এই বয়সে এরকম ফিগার মেনটেন করা একটা গর্বের ব্যাপার, কিন্তু তখন অনেকে বলছিলেন যে আপনি কি জয়া আহসানকে দেখেননি যে নিজেকে নিয়ে এত গর্ব করছেন? এই বিষয়ে আপনার মন্তব্য কি? কোনো মন্তব্য নাই আপু। মানুষ, আমরা দেশে প্রায় 18 কোটি লোক না, 18 কোটি লোক 18 কোটি কথা বলবে। তবে খুশির বিষয় হচ্ছে 18 কোটি লোকের মধ্যে বেশিরভাগ লোকই জয়া আপাকে নিয়ে কথা বলে, আমাকে নিয়ে কথা বলে, ওইটুকুই আমাদের আনন্দের। সিক্রেটটা কি তাহলে? আপনারা যে এইভাবে নিজেদেরকে মেনটেন করছেন, এটা সিক্রেটটা কি, যাতে আমরাও একটু শিখতে পারি? আপু তুমি তো আমার চাইতে ফিট, আমার চাইতে সুন্দর, তুমি কি শিখবে আমার কাছ থেকে বলো তো? আমার যেমন মাতৃত্বকালীন সময়ে অনেক ওজন বেড়ে গিয়েছিল, তো তারপরে একটা দীর্ঘ সময় আসলে আমি চেষ্টা করেছি ওজনটা কমাতে, তো পেরে উঠিনি। এই একটু কমিয়ে আবার একটু বেড়ে যাই। তো গত ২ বছর আগে আমি শেষ পর্যন্ত পেরে উঠেছি, এবং সেই পেরে ওঠার উপায়টাও আমি বলেছি যে একেবারেই ১ বছর সময় আমি প্রতিদিন হেঁটেছি ১ ঘন্টা, এবং প্রতিদিন আমি নিয়ম করে স্বাস্থ্যকর পরিমিত খাবার খেয়েছি, আমার বাড়ির তৈরি খাবার। এছাড়া আমি আর কিচ্ছু করিনি। বয়স ধরে রাখা যায় না, জীবনে পৃথিবীতে কেউ পারেনি, কেউ পারবে না। যখন যা বয়স তাই দেখাবে। আর ওজনটা কম থাকলে যেটা হয় যে অতিরিক্ত ওজনের কারণে শরীরে যে রোগ ব্যাধিগুলো বাসা বাঁধতে থাকে সেটা হবার সম্ভাবনা কমে যায়। ক্যারিয়ারের একদম বলতে গেলে শুরুর দিকেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে গেছেন। হোয়াট নেক্সট? আমি কাজ করি ভালোবাসার জন্য। অভিনয় হচ্ছে আমার প্রথম এবং একমাত্র ভালোবাসা, প্রথম ভালোবাসা আমার। তো যতদিন আমি বেঁচে আছি, সুস্থ আছি, আমি এই জন্যই কাজ করে যাব যে আমি অভিনয় করতে ভালোবাসি।
তারপরে অভিনয়ে থেকে কি আসবে কি আসবে না সে আশায় আমি কাজ করি না। সাইবার বুলিংটা অনেক বেড়ে গেছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। আপনি কি একজন পাবলিক ফিগার হিসেবে এটা ফিল করেছেন? বুলিং বেড়েছে, তবে এটাকে না আপু আমি মানে ইতিবাচকতা নেতিবাচকতা সব জায়গায় আছে। এবং সাইবার বুলিং যেমন মানুষকে করে যারা পরিচিত মুখ। আপনি তারকা বলছেন, আমি আসলে তারকা শব্দটা নিজের ক্ষেত্রে বলতে একদমই স্বচ্ছন্দ বোধ করি না, আমি নিজেকে তারকা মনে করি না। আপনি খেয়াল করলে দেখবেন আমি সবসময় বলি আমি একজন অভিনয় কর্মী, ওইটা আমার কাজ, অভিনয় কর্মী। তো মানে সাইবার বুলিং পরিচিত মুখদের ক্ষেত্রে যেমন হয়, অনেক পরিচিত মানুষরাও আমাদের দৈনন্দিন জীবনে, সমাজে, পরিবারে, আশেপাশে, কর্মক্ষেত্রেও আমরা বুলিংয়ের শিকার হই। তো আমি যেটা বলতে চাইছি যে ইতিবাচকতা নেতিবাচকতা দুটোই জীবনে থাকবে এবং আমরা সবাই ফেস করি, শুধু আমি না, আপনিও নিশ্চয়ই ফেস করেন কোনো না কোনো জায়গায়, কোনো না কোনোভাবে। এই সমস্ত পার হয়েই আসলে চলতে হবে। সংগ্রামটা নারীর সাথে পুরুষের না, এক পক্ষের সাথে আরেক পক্ষের না, সংগ্রামটা হচ্ছে ভালোর সাথে খারাপের। আমি জীবনে অনেক 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 পুরুষ দেখেছি যারা অত্যন্ত মানবিক, আবার অনেক নারী দেখেছি যারা মানে যারা পুরুষতান্ত্রিকতাটা আসলে একটা মানসিকতা, এটা দেহে পুরুষতান্ত্রিকতা থাকবে সবসময়, একদমই না। আমি বহু নারী দেহে ভীষণ রকম পুরুষতান্ত্রিক মন দেখেছি, আমি নিজের জীবনে অভিজ্ঞতা করেছি। তো সংগ্রামটা আসলে ভালোর সাথে মন্দের, পুরুষের সাথে নারীর না।